আজকে আপনাদের সাথে অনেক মজাদার এবং লোভনীয় একটি রোস্টের রেসিপি শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। এই যে আমি এখানে চিকেনের লেগ পিস নিয়েছিলাম। আমি টোটাল এখানে 4 পিস নিয়েছিলাম। এরপরে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলাটা নিয়েছিলাম। চিকেনটা আমি হালকা লবণ এবং হালকা মরিচ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। মরিচটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার একটু ঝাল ঝাল পছন্দ, এর জন্য আমি একটু মরিচ দিছিলাম যাতে এটার ভিতরে ভালোভাবে মরিচটা যায়। এরপরে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিতেছিলাম। পেঁয়াজের বেরেস্তা করতে আমার একটু সময় লাগছিল, কারণ আমার পেঁয়াজগুলো ফ্রিজে কাটা ছিল। ফ্রিজে পেঁয়াজ কাটা থাকলেও বেরেস্তা হবে, কোনো টেনশনের কিছু নাই। এরপর আমি চিকেনগুলো সুন্দর করে ফ্রাই করে নিব। এই টাইমে জালটা আপনি হাই ফ্লেমে দিয়ে রাখবেন, বারবার উল্টে পাল্টে দিবেন, তাহলে দেখবেন এত সুন্দর করে একটা কালার চলে আসবে এবং চিকেনগুলো ফ্রাই হয়ে যাবে। এরপর আমি ওই তেলে আরও পেঁয়াজ দিয়ে এখানে আমি একটু পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। আমি কাঁচা মশলাগুলো একসাথে দেই না, আমি সবগুলো একসাথে পেস্ট বানিয়ে তারপরে দেই। এখানে আমি রোস্টের মশলা দিয়েছিলাম, আদা রসুন জিরা এবং টমেটো সস এবং কিছুটা লবণ দিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। তারপরে এখানে 1 কাপ গুঁড়া দুধ নিয়েছিলাম, দুধটা মাস্ট দিতে হবে। এরপর এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এটার মধ্যে আমি 2টা থেকে 3টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পর আমি পুরো পেস্টটা এটার ভিতরে ঢেলে দিলাম। এবার সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি হালকা মরিচের গুঁড়াও দিয়েছিলাম, অতটা ঝাল হবে না, হালকা লাল কালার আসার জন্য। এরপর আমি দুধটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা কোনো কাঁচা গন্ধ না লাগে। এরপর ফুটে আসলে সুন্দর করে এটার মধ্যে রোস্ট দিয়ে দিতে হবে। আমি কিছু কাঁচা মরিচও দিয়ে দিয়েছিলাম। এরপরে এই সুন্দর করে এটাকে সিদ্ধ হতে দিতে হবে। পরিমাণ মতো পানি দিতে পারেন, আমি অল্প কিছু পানি দিয়েছিলাম। এরপর এরকম সুন্দর করে ফুটে আসবে, দেখুন কত সুন্দর লাগছে রোস্টটা, খেতেও মাশাআল্লাহ অনেক মজা লাগে। এরপরে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। এই রোস্টটা যে খেতে এত মজা হয়, একবার ট্রাই না করলেই বুঝবেন না। এই যে আমার রোস্ট রান্না কমপ্লিট। এই রোস্টটা দিয়ে অনায়াসে 1-2 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। দেখুন রোস্টের কালারটা কত সুন্দর আসছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এরকম সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই পেজটাকে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। তারপরে এই যে আমার হাজব্যান্ডকে একটু সার্ভ করে দিলাম। ওদিনকে আমি পোলাও রান্না করছিলাম, তো পোলাওর সাথে রোস্টটা অনেক সুন্দর যায়। তো আমার হাজব্যান্ডকে দিলাম যে দেখো খেয়ে কেমন হয়েছে। মাশাআল্লাহ সে অনেক সুন্দর রিভিউ দিল। পোলাও আর রোস্টের কম্বিনেশনটা তো অসাধারণ, আর যদি এমন লোভনীয় রোস্ট থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে।